জয় ভোলেনাথ। গ্যালাক্সি অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। মেষ রাশির জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আলোচনা করছি মেষ রাশির মার্চ মাসের রাশিফল নিয়ে। মেষ রাশির মার্চ মাস 2024 কেমন যাবে, গ্রহের পরিস্থিতি আপনাকে কতটা শুভ ফল দেবে, আপনার চাকরি, আপনার ব্যবসা, অর্থনৈতিক পরিস্থিতি, আপনার বিবাহিত জীবন, আপনার প্রেম সম্পর্ক, আপনার শরীর স্বাস্থ্য কেমন থাকবে, কেমন কাটবে মেষ রাশির মার্চ মাস। আর এই ভিডিওতেই আমি আলোচনা করেছি মার্চ মাসের জন্য মেষ রাশির কয়েকটি বিশেষ টোটকা নিয়ে। মনে রাখবেন, রাশি এক হলেও সকলের জন্মছকে গ্রহের অবস্থান এক হয় না। তাই মেষ রাশির সকলের ভাগ্য এবং পরিস্থিতি এক নয়। কী পরিকল্পনা করে এগোবেন, কোন কোন ক্ষেত্রে আপনি শুভ ফল পাবেন, কোন কোন ক্ষেত্রে আপনাকে পিছিয়ে পড়তে হবে, কোন কোন ক্ষেত্রে আপনাকে সাবধান থাকতে হবে, সব কিছু নিয়ে এই ভিডিওতে আলোচনা করেছি। আমি জানি না আপনি আমার নতুন দর্শক বন্ধু কিনা বা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন কিনা। যদি মনে করেন সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে আমি যখন মেষ রাশির জন্য আরও ভিডিও তৈরি করব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। মেষ রাশির অধিপতি মঙ্গল। 15 তারিখ পর্যন্ত মঙ্গল আপনার জন্মরাশির দশমভাবে মকর রাশিতে অবস্থান করবে। এই সময় মঙ্গল উচ্চস্থ বা তুঙ্গি অবস্থায় থাকবে। শারীরিকভাবে মঙ্গলের এই অবস্থান শুভ, আর আপনার জন্মরাশিতে অবস্থান করছে আপনার ভাগ্যবতী বৃহস্পতি। সুতরাং শারীরিক সমস্যা এই সময় হওয়ার কথা নয়। তবে যদি মঙ্গল আপনার জন্মছকে অশুভ স্থানে থাকে বা নিচস্থ থাকে, তাহলে শরীর স্বাস্থ্য আপনার এই মাসে ভালো যাবে না। কোনো মাসেই আপনার শরীর স্বাস্থ্য ভালো যাবে না, মিলিয়ে নেবেন। শনিদেবের প্রভাবের কারণে আপনার মধ্যে কিছুটা অলসতা দেখা দেবে, যা আপনাকে অনেকটা পিছিয়ে দেবে। জেদের বশে জীবনে অনেক কিছু ভুল হবে আপনার। সাময়িক নয়, দীর্ঘকালীন পরিকল্পনা নিয়ে ভাবুন, যেটা আপনার দরকার। সার্বিকভাবে বর্তমানে গ্রহের অবস্থান শুভ। যে সকল মেষ রাশির জন্মছকে শুভ গ্রহরা শুভ স্থানে আছে, তাদের ক্ষেত্রে পরিস্থিতি অনেক ভালো যাবে, সব ক্ষেত্রেই সফলতা আসবে। তবে যদি এই সময় আপনার পরিস্থিতি ভালো না হয়, তাহলে তো অবশ্যই আপনার জন্মছকে সমস্যা আছে। তাই শুভ গ্রহের শুভ প্রভাব আপনি খুব একটা পাবেন না। যদি চাকরি নিয়ে বলি, বর্তমানে গ্রহের অবস্থান মেষ রাশির মানুষদের জন্য চাকরি ক্ষেত্রে সফলতা দেবে। নতুন চাকরি বা মনের মতো চাকরি আপনি পাবেন। কর্মক্ষেত্রে সফলতা আপনার বজায় থাকবে। আপনার কর্মদক্ষতা, আপনার অভিজ্ঞতা আপনাকে অনেকটাই প্রতিযোগিতায় এগিয়ে দেবে। মনে রাখবেন, ভাগ্যবতী বৃহস্পতি আপনার সহায় আছে। আর যদি কর্মক্ষেত্রে তেমন শুভ প্রভাব না পান, তাহলে তো আপনার জন্মছকে গ্রহের অবস্থান ভালো নয়। তাই আপনি এই ভালো পরিস্থিতিতে তেমন শুভ ফল পাচ্ছেন না। মেষ রাশির মানুষদের যাদের শনিদেব মঙ্গল অশুভ অবস্থায় আছে, তারা এই শুভ সময়টাকে কাজে লাগাতে পারবেন না। কারণ আপনার চাকরি, আপনার সফলতা, চাকরি ক্ষেত্রে উন্নতি প্রধানত শনিদেবের হাতেই রয়েছে। তাই মেষ রাশির যাদের জন্মছকে শনিদেব শুভ, তাদের চাকরি পরিস্থিতি অন্যের তুলনায় অনেক বেশি মজবুত। যারা ব্যবসা করছেন, তাদের জন্য মার্চ মাস ভালো যাবে। ব্যবসায় উন্নতি হবে, যোগাযোগ বাড়বে। আসলে মেষ রাশির ব্যবসায় উন্নতি প্রধানত রয়েছে শুক্রের হাতে। দেখবেন, মেষ রাশির যাদের শুক্র ভালো স্থানে আছে, শুভ স্থানে আছে, তাদের ক্ষেত্রে ব্যবসা ভালোই চলে। মার্চ মাসের রাশিফল বলছে শুক্র এই সময়ে মেষ রাশির সাপেক্ষে শুভ স্থানে আছে। সুতরাং ব্যবসায় উন্নতি হবে, ব্যবসায় যোগাযোগ বাড়বে, ব্যবসায় লাভ হবে। বড় বিনিয়োগ করতে চাইলে এই মাস বেশ ভালো। নতুন ব্যবসা শুরু করতে চান, এই মাসটাকে কাজে লাগান। নতুন কোনো পরিকল্পনা ব্যবসা নিযুক্ত করতে চান, সময়টাকে কাজে লাগান। আপনি কতটা শুভ ফল পাবেন তা নির্ভর করছে আপনার জন্মছকে গ্রহের অবস্থানের ওপর। মেষ রাশির যারা ব্যবসা করছেন, তারা শুক্রের অবস্থান একবার অবশ্যই দেখে নেবেন। মেষ রাশির বৈবাহিক জীবন মার্চ মাসে কেমন যাবে। মেষ রাশির বৈবাহিক জীবনের সফলতা, বৈবাহিক জীবন কেমন যাবে তা নির্ভর করছে তুলা রাশি এবং শুক্রের অবস্থানের ওপর। শুক্র যদি আপনার জন্মছকে শুভ স্থানে থাকে, যদি তুলা রাশিতে কোনো অশুভ গ্রহ বা রবি না থাকে, তাহলে আপনার বৈবাহিক জীবন ভালো। আর যদি তা না হয়, তাহলে অবশ্যই আপনার বৈবাহিক জীবনে সমস্যা আছে, মিলিয়ে নেবেন। মার্চ মাসের সাপেক্ষে সার্বিকভাবে শুক্রের অবস্থান শুভ। তাই এই সময় বৈবাহিক জীবন আপনার ভালো কাটবে। জীবনসাথীর সাথে ভালো সময় কাটাবেন, নিজেদের মধ্যে সুন্দর বোঝাপড়া তৈরি হবে। বাড়ি বা গাড়ি বা ফ্ল্যাট কিনতে চান, তাহলে মার্চ মাসের 15 তারিখ পর্যন্ত সময়টা সার্বিকভাবে আপনার জন্য শুভ। যারা বিবাহের পরিকল্পনা করছেন, তাদের ক্ষেত্রে মার্চ মাস ভালো সময়। বিবাহের সুযোগ আসবে, ভাগ্যবতী বৃহস্পতি আপনার সহায় আছে। যারা প্রেম সম্পর্কে জড়িয়ে আছেন, তাদের জন্য বলছি এই মাসে প্রেম সম্পর্ক খুব একটা ভালো যাবে না। বিভিন্ন কারণে নিজেদের মধ্যে সমস্যা তৈরি হবে। অন্যের জন্য নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি সম্পর্ককে খারাপ করবে। মাসের মাঝামাঝি সময় থেকে পরিস্থিতির শুভ পরিবর্তন হবে। আলোচনা করব মার্চ মাসে মেষ রাশির কয়েকটি প্রতিকার নিয়ে।
যদি এই টোটকাগুলো নিজের কাজে লাগাতে পারেন তাহলে মার্চ মাস আপনার আরেকটু ভালো কাটবে। প্রতিদিন স্নান করে সূর্যদেবকে অর্ঘ্য প্রদান করবেন। কিভাবে করবেন, কি কি লাগবে, পুরো পদ্ধতি আমার কাছে জেনে নেবেন। করে দেখুন, দায়িত্ব নিয়ে বলছি, শুভ পরিবর্তন আপনার হবেই। আর মঙ্গলবার অবশ্যই হনুমানজির মন্দিরে গিয়ে ছোলা, গুড়, লাল বাতাসা নিবেদন করুন। আর অবশ্যই মঙ্গলবার দিন নিরামিষ আহার করবেন। আরেকটা কাজ করতে পারেন, স্নান করে অর্ঘ্য প্রদানের পরে অবশ্যই প্রতিদিন হনুমান চালিসা পাঠ করবেন, অবশ্যই ভালো হবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে পরবর্তীকালে আমি যখন মেষ রাশির জন্য আরও যে সমস্ত ভিডিও তৈরি করব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, জয় মা তারা।